নমস্কার। একটু ভিন্নতার সাথে বানানো সবজি ও কাঁঠাল দানা দিয়ে কুমড়ো শাকের দারুণ স্বাদের নিরামিষ একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে এখানে আমি কুমড়ো শাক এইভাবে কেটে রেখেছি। কুমড়ো শাকের ডাঁটার আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরই সাথে নিয়ে নিয়েছি কিছু সবজি, যেমন এরকম ছোট ছোট করে কেটে রাখা অল্প বেগুন, ঝিঙে, আলু, পেঁপে এবং গাঁঠি কচু। আর রয়েছে ৬-৭টা কাঁঠালের বীজ বা দানা। এই সমস্ত সবজি দিয়েই যে রেসিপিটা আপনাদেরও বানাতে হবে এমন কোনো কথা নেই। এর মধ্যে থেকে যেকোনো ২-১ রকমের সবজি আপনারা বাদ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। আর এই রেসিপি বানানোর সময় চেষ্টা করবেন বেগুনটা যাতে বাদ না যায়। তবে কুমড়ো শাকের চচ্চড়িতে যদি একটু গাঁঠি কচু যোগ করা যায়, তাহলে রেসিপিটা একটু আঠালো ও মাখো মাখো হওয়ার সাথে সাথেই দেখতেও বেশ ভালো হয়। এবার একটা পাত্রে কুচিয়ে রাখা কুমড়ো শাকের মধ্যে পরিমাণ মতো নুন এবং অল্প, অর্থাৎ ১ কাপের ৪ ভাগের ১ ভাগ জল মিশিয়ে শাকটাকে আধ সিদ্ধ করে নেব। এই পর্যায়ে জলের পরিমাণ বেশি দেবেন না, একদমই অল্প দিতে হবে, যাতে শাকটা আধ সিদ্ধ হতে হতে জলটাও শুকিয়ে যায়। এখন কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে অল্প বড়ি লালচে করে ভেজে তুলে নেব। তারপর বাকি তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম ২টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চা চামচ পাঁচফোড়ন এবং ১/৪ চা চামচ গোটা জিরে। এগুলোকে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম আলু, গাঁঠি কচু, পেঁপে এবং কাঁঠালের বীজ বা দানা। প্রথমে নুন না দিয়েই এগুলোকে ২ থেকে ৩ মিনিট হালকা করে ভেজে নেব। তারপর পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং বেগুন ও ঝিঙে মিশিয়ে আরও ২ থেকে ৩ মিনিট ভেজে নেওয়ার পর সবজিগুলো একটু মজে বা নরম হয়ে এলে ১ চা চামচ আদা বাটা ও সামান্য একটু জল মিশিয়ে আরও ১ থেকে ১.৫ মিনিট কষে নেব। সেই সময়ে ২ চা চামচ সর্ষে, ১ চা চামচ পোস্ত, হাফ চা চামচ গোটা জিরে এবং স্বাদ অনুযায়ী বা ২-৩টে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মিহি ও মসৃণ করে বেটে নেব। এবার এই সবজিগুলোর মধ্যে আধ সিদ্ধ করে রাখা কুমড়ো শাক, বেটে রাখা মশলা এবং পাত্রটা ধুয়ে সামান্য একটু জল মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে আরো ৪ থেকে ৫ মিনিট রান্না করে নেওয়ার পর সব সবজি সিদ্ধ হয়ে তরকারিটা এরকম একটু মাখা মাখা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, ১.৫ চা চামচ চিনি এবং ১ চা চামচ কাসুন্দি। তবে এই রেসিপিতে কাসুন্দি দেওয়াটা পুরোই ঐচ্ছিক। আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটা বাদ দিয়েও একই পদ্ধতি অনুসরণ করে বানাতে পারেন। আর সামান্য একটু কাসুন্দি যোগ করলে রেসিপির স্বাদটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ১ থেকে ১.৫ মিনিট মতো ফুটিয়ে নিয়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর গ্যাস বন্ধ করে ১ চা চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।